গণিত বিভাগের সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। অনার্স চতুর্থ বর্ষ এবং মাস্টার্স প্রিলিমিনারি ডিসক্রিট ম্যাথমেটিক্স অর্থাৎ বিচ্ছিন্ন গণিতের প্রথম ক্লাসে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রিয়াজউদ্দিন। আজকের ক্লাসে আমরা প্রথম চ্যাপ্টার 1 ম্যাথমেটিক্যাল রিজনিং এই চ্যাপ্টার সম্পর্কে ধারণা নিব এবং আজকের এই টপিকসে আমরা পড়ব ডিসক্রিট ম্যাথমেটিক্স এর ইন্ট্রোডাকশন, ডেফিনিশন, ডিসক্রিট ভার্সেস কন্টিনিউয়াস, এরপরে ডিসক্রিট ম্যাথমেটিক্স এর অবজেক্টিভ, অ্যাপ্লিকেশন ফিল্ড, এরপরে কোর্স প্ল্যান এবং ফাইনালি আমরা এই টিউটোরিয়ালগুলো সাজিয়েছি ডিসক্রিট ম্যাথমেটিক্স রাইটার প্রফেসর ডক্টর মোহাম্মদ ফজলুর রহমান স্যার এবং ডক্টর আইয়ুব আলী স্যারের বইটি নিয়ে। তাহলে চলুন আমরা আমাদের পাঠে ফিরে যাই। প্রথমে আমরা ডেফিনিশন অফ ডিসক্রিট ম্যাথমেটিক্সটা দেখি। তাহলে ডিসক্রিট ম্যাথমেটিক্স ইজ দ্য স্টাডি অফ ম্যাথমেটিক্যাল স্ট্রাকচার দ্যাট আর ফান্ডামেন্টালি ডিসক্রিট রাদার দেন কন্টিনিউয়াস। অর্থাৎ প্রথম কথা হচ্ছে আমাদের ডিসক্রিট ম্যাথমেটিক্স অর্থাৎ বিচ্ছিন্ন গণিত হচ্ছে এমন একটি বিষয় অধ্যয়ন যা আমাদের ডিসক্রিট বিষয়গুলো নিয়ে আলোচনা করে, অর্থাৎ কন্টিনিউয়াস বিষয় ব্যতীত ডিসক্রিট বিষয়গুলো নিয়ে আলোচনা করে। তাহলে চলুন আমরা প্রথমে, যেহেতু এখানে ডিসক্রিট ভার্সেস কন্টিনিউয়াস দুটো শব্দ শিখেছি, তাহলে এদের মধ্যে পার্থক্যটা দেখে নিই। প্রথম কথা হচ্ছে ডিসক্রিট দ্যাট মিনস ডিসক্রিট এটাকে ক্যান বি ব্রোকেন, অর্থাৎ এই ডিসক্রিট শব্দটার অর্থ হচ্ছে এটাকে ক্যান বি ব্রোকেন, অর্থাৎ এটাকে ক্যান বি ব্রোকেন। অর্থাৎ আমরা যদি বলি এই ডিসক্রিট ওয়ার্ডটাকে ক্যান বি ব্রোকেন ডাউন ইনটু ফাংশন, ফ্র্যাকশন অর ডেসিমেল, অর্থাৎ এটাকে ফ্র্যাকশন অর্থাৎ ভগ্নাংশ অথবা দশমিক সংখ্যায় ভাগ করা যায় না, ক্যান বি ফ্র্যাকশন অর ডেসিমেল। এরপরে কন্টিনিউয়াস, অর্থাৎ কন্টিনিউয়াস সংখ্যাকে ক্যান বি ব্রোকেন ডাউন ইনটু ফ্র্যাকশন অর ডেসিমেল, অর্থাৎ এটাকে ফ্র্যাকশন অর্থাৎ ভগ্নাংশ এবং ডেসিমেলে দশমিকে ভাঙা যায়। এরপরে পরেরটা হচ্ছে, যেমন উদাহরণ যদি দেখি, নাম্বার অফ স্টুডেন্ট অর্থাৎ ছাত্রছাত্রীদের সংখ্যা সবসময় পূর্ণ সংখ্যা হয়, পারচেসিং টিকেট, মেসেজেস ইত্যাদি। যেমন আমি যদি বলি সে আমাকে 5টি মেসেজ পাঠিয়েছে, এই 5 শব্দটা পূর্ণ সংখ্যা। এখানে এই ক্লাসে আজকে আমাদের জয়েন করেছে 50 জন, তাহলে এই 50 শব্দটা একেবারে পূর্ণ সংখ্যা, এখানে দশমিকের কোনো ব্যবহার নাই এবং ভগ্নাংশেরও কোনো ব্যবহার নাই। অপরদিকে আমরা যদি বলি টাইম, টেম্পারেচার, ওয়েট, ডিস্টেন্স, এগুলোকে আমরা ফ্র্যাকশনে লিখতে পারি অথবা ডেসিমেলে লিখতে পারি। যেমন আমি যদি বলি টেম্পারেচার 88.9 ডিগ্রি ফারেনহাইট, 98.9 ডিগ্রি ফারেনহাইট, অর্থাৎ দশমিকে লেখা যায়। এরপর ওয়েট যদি বলি, কেউ একজনের ওয়েট আছে 55.5 কিলোগ্রাম, অর্থাৎ এই থেকে বোঝা যায় আমরা এই ওয়েট। ডিস্টেন্সকেও বলতে ফ্র্যাকশনে লিখতে পারি, যেমন আমার বাসা থেকে স্কুলের দূরত্ব 2.3 কিলোমিটার, অর্থাৎ এগুলো সবগুলোকে আমরা ফ্র্যাকশন এবং ডেসিমেলে নিতে পারি। এরপরে ডিস্টেন্স, ডিসক্রিট এলিমেন্ট আর কাউন্টেবল, অর্থাৎ বাংলায় বললে আমাদের বিচ্ছিন্ন এলিমেন্টগুলো হচ্ছে, বিচ্ছিন্ন উপাদানগুলো গণনাযোগ্য, এগুলোকে গণনা করা যায়। কন্টিনিউয়াস এলিমেন্টস আর মেজারেবল, অর্থাৎ কন্টিনিউয়াস গুলোকে, অবিচ্ছিন্ন গুলোকে আমরা পরিমাপ করতে পারি, এগুলোকে কাউন্ট করা যায় না। তাহলে আসুন এবার আমরা শিখব হোয়াই ডু ইউ নিড টু লার্ন ডিসক্রিট ম্যাথমেটিক্স, কেন আপনাকে ডিসক্রিট ম্যাথমেটিক্সটা শিখতে হবে। এট ফার্স্ট কথা হচ্ছে, আপনি যদি একটা ভালো প্রোগ্রামার হতে চান, অর্থাৎ টু বি এ গুড প্রোগ্রামার ইউ শুড টু লার্ন ডিসক্রিট ম্যাথমেটিক্স। এরপরে ইট ইজ ভেরি গুড টুল ফর ইমপ্রুভিং প্রবলেম সলভিং ক্যাপাবিলিটিস, অর্থাৎ এটা প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বৃদ্ধি করার জন্য একটা ভালো টুল। তাহলে আমরা যদি একটা প্রোগ্রামের কথা চিন্তা করি, একটা প্রোগ্রামিং এ থাকে লজিক্যাল রিজনিং, অর্থাৎ গাণিতিক অংশ, গাণিতিক যুক্তির অংশ। তাহলে এরপরে থাকে হলো ম্যাথমেটিক্যাল প্রুফ, যে কোনো প্রোগ্রাম কাজ করবে কিনা সঠিকভাবে, কত সময় এক্সিকিউট করবে, কত সময় আউটপুট দিবে ইত্যাদি সকল কিছু আমরা ম্যাথমেটিক্যাল প্রুফের মাধ্যমে ডিটারমাইন করতে পারি। এরপরে হচ্ছে কমপ্লেক্সিটি অফ অ্যালগরিদম,
এই কমপ্লেক্সিটি অফ অ্যালগোরিদমের মধ্যে রয়েছে এক্সিকিউশন টাইম, এরপরে রয়েছে এই প্রোগ্রামটা আমরা যে কোনো ম্যাথমেটিক্যাল যে কোনো আমরা প্রোগ্রাম লিখলে এই প্রোগ্রামের বেস্ট ফলাফল কি পাওয়া যাবে, এর রোস্ট কি থাকবে, ত্রুটিগুলো কি থাকবে, এভারেজ পারফরমেন্স কি হবে ইত্যাদি আমরা এই ডিসক্রিট ম্যাথমেটিক্স পাঠের সাহায্যে অর্থাৎ ডিসক্রিট ম্যাথমেটিক্স এর অধ্যয়নের মাধ্যমে আমরা জানতে পারবো। এরপরে হচ্ছে এর অ্যাপ্লিকেশন ফিল্ড। আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রি অর্থাৎ আমরা বাস্তবিক ক্ষেত্রে যে সকল জিনিসগুলো দেখতে পাই, যেমন ছক্কার ঘরের কথা যদি আমরা চিন্তা করি, এটা সম্ভাবনা তত্ত্বে যেমন এই ছক্কার মধ্যে 6টা পার্ট আছে, 1 2 3 4 5 6 এরকম 6টা চিহ্নিত পার্ট আছে। তো আমি যদি বলি 3 ওঠার সম্ভাবনার কথা একবার নিক্ষেপ করলে, এটা আমরা ম্যাথমেটিক্যালি ডিটারমাইন করতে পারি, যেটা আমরা সম্ভাবনা তত্ত্ব নামে জানি। অর্থাৎ এই জিনিসটাও আমাদের এই বিচ্ছিন্ন গণিতের অন্তর্ভুক্ত, অর্থাৎ এটা মেজারেবল না, অর্থাৎ কাউন্টেবল। এরপরে আমরা যদি বলি আমরা 1 লাখ লটারি থেকে 10 জনকে উইনার সিলেক্ট করব, অর্থাৎ 10 জন উইনার সিলেক্ট করব, এই উইনার সিলেকশনটাও আমরা এই ডিসক্রিট ম্যাথমেটিক্সের তত্ত্ব ব্যবহার করে করতে পারি। এরপরে হচ্ছে গ্রাফ এন্ড ট্রি। তাহলে এই গ্রাফ এন্ড ট্রিটা হচ্ছে মূলত নেটওয়ার্কিং এর জন্য, কম্পিউটার নেটওয়ার্কিং এর জন্য। যেমন আমি যদি এখানে এই চিত্রটার কথা চিন্তা করি, এখানে এই 3 নাম্বারে একটা কম্পিউটার সংযুক্ত আছে, এই 3 নাম্বারকে আমি এই সর্বশেষ এই 10 নাম্বার কম্পিউটারের সাথে যদি আমরা সংযুক্ত করতে চাই, কিভাবে আমি শর্টেস্ট পাথে সংযুক্ত করব, এটা গ্রাফ এন্ড ট্রি চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। অর্থাৎ শর্টেস্ট পাথ ডিফাইন করা, কম্পিউটার নেটওয়ার্ক কিভাবে তৈরি করা যায়, এই নেটওয়ার্ক ফ্লোটা, এরপরে অ্যাডভান্স ডাটা স্ট্রাকচার, এসব কিছুই আমার ডিসক্রিট ম্যাথমেটিক্সে আলোচনা হয়েছে। সুতরাং আমরা বলতে পারি ডিসক্রিট ম্যাথমেটিক্স আমাদের প্রত্যেক ভালো প্রোগ্রামার হওয়ার জন্য প্রত্যেকেরই শেখা উচিত। এরপরে আসি আমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট আছে, অর্থাৎ এই ডিসক্রিট ম্যাথমেটিক্সের জন্য যে সকল ইম্পর্টেন্ট ফ্যাক্টগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে ইট হ্যাজ অ্যাপ্লিকেশন টু কম্পাইলার, অর্থাৎ কম্পাইলার ডিজাইনিং এর ক্ষেত্রে ডিসক্রিট ম্যাথমেটিক্স এর ব্যবহার আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার আর্কিটেকচার, ডেটাবেস অ্যালগোরিদম, ডেটা স্ট্রাকচার, ফাইনালি অপারেটিং সিস্টেম, এই সবগুলো ক্ষেত্রেই ডিসক্রিট ম্যাথমেটিক্সটা প্রত্যক্ষভাবে জড়িত। সুতরাং আমরা এই সবগুলো বিষয় অর্থাৎ আইটি সেক্টরে যদি ভালো করতে চাই, অর্থাৎ সফটওয়্যার ফার্মে যদি নিজেদেরকে এস্টাবলিশ করতে চাই, তাহলে আমরা অবশ্যই ডিসক্রিট ম্যাথমেটিক্সটা ভালো করে জানবো। এরপরে আসি এই আমাদের এই টিউটোরিয়াল এর অর্থাৎ এই কোর্সের প্ল্যান এবং সিলেবাস। আমরা ফার্স্ট চ্যাপ্টারে আলোচনা করব ম্যাথমেটিক্যাল রিজনিং, অর্থাৎ গাণিতিক যুক্তি বিচারটা ফার্স্ট চ্যাপ্টারে আলোচনা করব। এরপরে সেকেন্ড হচ্ছে সাম স্পেশাল ফাংশন এন্ড অ্যালগোরিদম, কিছু বিশেষ ফাংশন এবং অ্যালগোরিদম নিয়ে আলোচনা করব। এরপরে তৃতীয় নাম্বার আলোচনা করব হলো কম্বিনেটরিজ, অর্থাৎ সংযুক্তকারিতা। এরপরে আলোচনা করব রিকারেন্স, রিলেশন এন্ড জেনারেটিং ফাংশন, অর্থাৎ আবর্তন সম্পর্ক এবং সৃজক ফাংশন সম্পর্কে আমরা চতুর্থ অধ্যায়ে আলোচনা করব। এরপরে হচ্ছে ফিফথ চ্যাপ্টারে হচ্ছে অ্যালগোরিদম অন গ্রাফ, অর্থাৎ গ্রাফের উপর অ্যালগোরিদম ডিজাইনিংটা আমরা শিখব। এরপরে ফাইনালি 6 নম্বরে আমরা নেটওয়ার্ক ফ্লো, অর্থাৎ নেটওয়ার্কের প্রবাহটা আলোচনা করব। তো ভিউয়ার, এরপরেও যদি আপনাদের আরো জানার থাকে, অর্থাৎ আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার নাম্বার দেওয়া আছে, এবং কোনো টপিকসে যদি বুঝতে সমস্যা হয় আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের পরবর্তী ভিডিওগুলো আমাদের ফেসবুক পেজ ম্যাথস বিডি এতে আপলোড করা হবে। পরবর্তীতে আমাদের ওয়েবসাইট ডেভেলপিং এর কাজ চলতেছে, আমাদের ওয়েবসাইটেও এই ভিডিওগুলো আপনারা পাবেন। তো ভিউয়ার, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।